আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে ও প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। বছরের যে কটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা আছে তার মধ্যে মাঘী পূর্ণিমা হলো একটি। এই বিশেষ দিনে প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা উচিত। বলা হয় যে এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সর্বদাই লক্ষ্মী নারায়ণের কৃপা দৃষ্টি বজায় থাকে এবং সেই পরিবারে কোনো রকম আপদ বিপদ স্পর্শ করতে পারে না। পূজা অর্চনার সাথে সাথে এই পুণ্যতিথিতে আপনার বাড়ির রান্নাঘরের চালের পাত্রে এই একটি জিনিস গোপনে রেখে দিন। এই সামান্য একটি উপায়ের মাধ্যমে আপনার ঘরের যাবতীয় নেতিবাচকতাও দূর করতে পারবেন এবং বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণাও দূর হবে এবং অর্থ উপার্জনের নতুন রাস্তাও পেতে পারেন। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না। মাঘী পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র তিথি, তাই পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ভালো। কিভাবে এই উপায়টি করবেন এবং কখন করবেন এবং উপায়টি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তুবিধির উপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মাঘী পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবেন। সেই দিন আপনার বাড়ি ঘরদোর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নেবেন। পূর্ণিমার তিথিতে যে কোনো পবিত্র নদী অথবা গঙ্গা স্নানে অধিক পুণ্য অর্জন হয়। তাই যদি আপনার আশেপাশে কোনো পবিত্র নদী বা মা গঙ্গা থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনি স্নান করতে পারেন। কিন্তু যদি আপনার বাড়ির আশেপাশে সেরকম কোনো পবিত্র নদী বা গঙ্গা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ঘরেই স্নান করে নেবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বস্ত্র এবং মাথায় সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন এবং সেই দিন বাড়ির সদর দরজায় 1 ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না এবং বাড়ির সর্বত্র গঙ্গার জলের ছিটেও দিয়ে দেবেন। এই ছোট ছোট নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে। বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। তারপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। সেই দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন। মা লক্ষ্মীর পূজা অর্চনার সঙ্গে সঙ্গে আপনি নারায়ণ ভগবানেরও পুজো করবেন। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই সেই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসবেন এবং চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণের কাছে সেই পদ্ম ফুলটি নিবেদন করবেন এবং সাধ্যমতো ফল, মিষ্টি, নৈবেদ্য নিবেদন করবেন এবং অবশ্যই যেটি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন সেটি হচ্ছে একটি অক্ষত বা নিখুঁত পান এবং তার উপর একটি সুপারি। পান এবং সুপারি দুটোর মধ্যেই সিঁদুরের তিলক করতে কিন্তু ভুলবেন না এবং তার সাথে দেবেন একটি 1 টাকার কয়েন আর মা লক্ষ্মীর প্রিয় একটি কড়ি। দেখবেন 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়। 16 আনা সম্পূর্ণতা প্রকাশ করে, তাই 16 আনার কয়েন দিয়েই কিন্তু এই কাজটি করতে হবে।
প্রথমেই আগে সমস্ত জিনিস গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। আর দেখে নেবেন পানটি যেন নিখুঁত থাকে, পানটিতে যেন কোনো রকম ছেঁড়া ফাটা বা কাটা দাগ যেন না থাকে। বন্ধুরা, পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। এইভাবে বন্ধুরা মা লক্ষ্মীর সামনে যে জিনিসগুলি আপনারা নিবেদন করবেন এবং তার মধ্যে একটি হলুদের গাঁট দিতেও ভুলবেন না। পান, সুপারি, হলুদের গাঁট এবং একটি 1 টাকার কয়েন, আর নেবেন একটি কড়ি। এই সমস্ত সামগ্রীর উপরেও ফুল দিয়ে পূজা অর্চনা করে নেবেন। সারাদিন সেটি মা লক্ষ্মীর চরণের কাছে এইভাবেই ছেড়ে দেবেন। সন্ধ্যাবেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দিতে যাবেন, তখন মা লক্ষ্মীর চরণের কাছ থেকে এই সমস্ত সামগ্রী আপনারা তুলে নেবেন এবং সামগ্রীগুলি নিয়ে একটি হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে মুড়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা থেকে যেন মা লক্ষ্মী আপনাকে উদ্ধার করেন। এবং তারপর সেই পুডলিটি নিয়ে আপনি সোজা চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে এবং রান্নাঘরের চালের যে পাত্রটি আছে তার মধ্যে আপনি যতটা সম্ভব সেখানে ঢুকিয়ে দেবেন, অর্থাৎ সেটি যেন উপরের দিকে না থাকে, একদম ভেতরের দিকে যেন ঢুকে থাকে সেইভাবেই রাখবেন। যেদিন আপনারা এই উপায়টি করবেন সেদিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার রান্নাঘরে ঢোকাবেন না, এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তবে এই কাজটি যেদিন করবেন সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরে করার, কারণ লাল রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। লাল ছাড়া যে কোনো রঙের বস্ত্রও পরতে পারেন, কিন্তু কালো রঙের বস্ত্র পরবেন না। এবং খেয়াল রাখবেন এই দিন যেন বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি না হয় এবং রান্নাঘরে কোনো রকম এঁটো বাসন যেন না থাকে। মা লক্ষ্মী কিন্তু সেই বাড়িতেই থাকেন যে বাড়ির পরিবেশ পরিষ্কার এবং সুন্দর। বন্ধুরা, চালের যে পাত্রটি হয় সেটি আমাদের ঘরের সুখ সমৃদ্ধির প্রতীক। একটি বাড়ির ভালো সচ্ছল অবস্থা বোঝানোর জন্য আমরা বলি ধনধান্যে ভরপুর, অর্থাৎ শুধু ধন সম্পত্তি টাকা পয়সাতেই ভরপুর নয়, ধান্যেও ভরপুর, অর্থাৎ খাদ্যেও ভরপুর। মানুষের জীবন কাটানোর জন্য অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া জীবনের অনেক কিছুই সম্ভব নয়। তবে অর্থ তো মানুষ খেতে পারে না, বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজন হয়। আপনার বাড়ির চালের যে পাত্রটি সেটি হচ্ছে মা লক্ষ্মীর বাস, মা অন্নপূর্ণার বাস। তাই তো চালের পাত্র যদি ফাঁকা হতে শুরু করে তখনই কিন্তু বাড়ির গৃহিণী সেটি পূর্ণ করে দেয়। চাল যদি কখনো শেষ হয়ে যায় তখন বাড়ির গৃহিণী কিন্তু বলে না কখনোই যে চাল শেষ হয়ে গেছে, তিনি বলেন যে চাল বাড়ন্ত, অর্থাৎ চাল শেষ হয়ে গেছে এই কথাটি এতটাই খারাপ যে সেটি মুখেও তারা আনেন না। বলা হয় যে চালের পাত্র অর্ধেক হতে হতে আবার তার মধ্যে চাল পূর্ণ করে দেওয়া উচিত, কারণ চালের পাত্র বাড়ির সুখ সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই চালের পাত্র কিন্তু দেখানো হয় যখন বাড়িতে নববধূ আসে। তাই বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন এই পবিত্র একটি তিথিতে আপনার বাড়ির রান্নাঘরের চালের পাত্রে মিশিয়ে দিন এটি। মা লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করবে আপনার গৃহে এবং আপনার গৃহের সমস্ত বাস্তু দোষও দূর হয়ে যাবে। তবে এর সাথে সাথে দুটি সতর্কতা অবশ্যই আপনাকে মানতে হবে। একটি হচ্ছে আমিষ জাতীয় খাবার কিন্তু রান্নাঘরে বানাবেন না এবং ঘরেও প্রবেশ করাবেন না, আর পরিবারের কেউ যেন না খায় সেই বিষয়েও বিশেষভাবে খেয়াল রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে রান্নাঘর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে রান্নাঘরের বেসিনে এঁটো বাসন না থাকে। এই দুটো জিনিস আপনাকে দেখতেই হবে। চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি আপনি মেশালেন, যেখান থেকে আপনারা প্রতিদিন পরিবারের প্রত্যেকেই খাবার গ্রহণ করবেন। এর ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জ্বালা আপদ বিপদ দূর হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।